প্রেমের প্রমোট করছে। তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেলো। প্রপোজ মানে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হারামখোর এরাই জিনার প্রমোট করছে। এই মৌলবি কথা ধরা পড়বে কিয়ামতের দিনে। ইসলামে প্রপোজ শব্দটাই হারাম। কি বললাম? প্রপোজ শব্দটাই হারাম। যদি বলেন কোন যুবকরা শুনে যাও, যুবতীর যদি কোনো ছেলেকে পছন্দ হয়, যুবকের যদি কোনো ছেলেকে পছন্দ মেয়েকে পছন্দ হয়, নবীজির সুন্নাত তরিকা হচ্ছে তার বাড়িতে রিশতা পাঠাও। কোন লোককে দিয়ে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ, আপনি যদি বিয়ে দিতেন তাহলে ভালো হতো। কথাটা বুঝতে পারছেন? যদি বলেন প্রমাণ দেন। আপনারা কতটা জানেন জানি না, এটা হাদিস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্ট আপনাদের সঙ্গে লেগে আছে, লেগে নাই? হ্যাঁ, মালদা ডিস্ট্রিক্টে আপনাদের এখানে কি আছে জানি না, ধারে বউ পাওয়া যায়। ধারে বউ শুনেন না? হ্যাঁ, আমি গত বছরে মালদা এক জায়গায় জলসা করছি। এই আপনাদের মতো অল্প স্বল্প লোক নয়, 1000 2000 নয়, 20,000-এর মতো শ্রোতা ছিল। আদায় জলসা নয়, বিরাট প্যান্ডেল, কয়েক লক্ষ টাকার প্যান্ডেল। তো বললে স্টেজ এর থেকেও বড়। বললে হুজুর 4টা বিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বিয়ে পড়িলাও, তারপর আমি বক্তব্য দেবো। আমি স্টেজে বসে রইলাম, সব নিজের ইমাম এনেছে বিয়ে পড়াবে। বলছে 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগত, 79,800 টাকা ধার, যা বুঝে করবে। হয়ে গেল বিয়ে। আমি দেখলাম বেচারারা চলে যাবে নাকি ঠিক না, আমি বলিনি। আমি বললাম, বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, ট্রেনে। তো আমি বললাম, বাবা আমি ট্রেনে এসেছি, ভাই আমার কাছে পয়সা সেরকম নাই। 800 টাকা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, 600 টাকা আছে। 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, 4টা যায় যাচ্ছে। ধারে বউ, নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন ধারে বউ লিয়া যাবে না, না। শুনেলেন আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি মহারানা নিয়ে এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আলীর কাছে পয়সা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা মার্কেটে বেচতে গেছেন, সেই জামাটাও কিনেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা লগত, বাকি বলে 99,800 টাকা ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বললো তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু লগত করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে। আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মহারানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মহারানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটার সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করে, আংটি দিয়েছো, সোনা দিয়েছো, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কুরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে, আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবিদিকে লুবো না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবিদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখলেন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে। বেঈমান কাফের। আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলুন যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে। অথচ হারামখোর 5000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে। এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাবা? আমি বলবো আমি মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের। যে আমি অমুকের সন্তান, বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই। তাদের পুরো পথটাই জাহান্নাম অধিকারী হবার পথ। শুনে নাও, লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যে যুবক বাঁচবে সে যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? তারা একটা জায়গার নাম দিয়েছে রিলেশনশিপ। সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ। এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে, আপনারা কতদূর জানেন জানি না, এই বাবাজিরা কলেজে যাই না। আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি, বর্তমানে কলেজে স্টুডেন্টরা একদিকে বসে, মেয়েরা একদিকে বসে, এই সিস্টেম নেই। কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে। বর্তমানের কথা বলছি, এত অবস্থা খারাপ। যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না, ছাত্র সংগঠন আছে। আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীর মধ্যে এগিয়ে গেল? তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই। ছাত্ররা আন্দোলন করেছিল, জিনপিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে। আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছো, বলে এই চুপ কর, এটা আমার ঘরের ব্যাপার, এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না, আর ছাত্র সংগঠন হবে না। তারা টেকনোলজিতে এগিয়েছে। আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আরজি করে এই ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল। মিডিয়াওয়ালারা খবর দিচ্ছে, মিডিয়াওয়ালারা ছাপছে যে সেখান
সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন। আমি মৌলভী শওকত সাহেবের ছেলে মৌলভী ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, এটাই আমার শেষ বক্তব্য হবে। আর জীবনে আমি কোথাও কথা বলবো না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব। একটা পাবেন না কেন? কোরআন আমরা শিক্ষা দিয়েছি, কোরআন সামনে নামানো আছে, সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে ব্যভিচার করা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে তারা রাম দিয়েছে রিলেশনশিপ, মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন। এক সপ্তাহ আগে, যদিও ফুটবলারটার নাম আমি করব না, একটা দামি ফুটবলার, কোন দেশের সেটা জানি না, সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড, বিবাহিত বউ নয়, গার্লফ্রেন্ড, তার পেটে বাচ্চা আছে, সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী। তারপরে সেই ফুটবলার লিখছে আমার সন্তানের নাম হবে এটা। পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয়, তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিশা করেছিলাম, এই সন্তানটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। হারাম আওলাদ গুলো প্রমোট পাবে যেদিনে মুসলমান অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এই মৌলবীরা কিছুই জানে না, আমরা রিলেশনশিপে থাকবো। রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম আওলাদ। আমাদের সমাজের সবথেকে বড় পাপ যেটা ছুটে এসেছে সেটার নাম পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা। তার একটাই কারণ, আপনার বাড়িতে পর্দা নেই, আপনার দরজায় পর্দা নেই, আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার স্ত্রীর কাছে পর্দা নেই। আর কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই ইসলাম বলছি, কোরআন বলেছে। অথচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই, আমাদের দরজাগুলো খোলা। সকালবেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো, যা বুঝে করো। ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না, দাওয়াত দিলেন, গেলাম, ঘরে বস করালেন। আপনার বউকে ডাকছেন, আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, তুমি এসো তো, দিয়ে আমার সঙ্গে গল্প। আবার একদিন এসছি, আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন, আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি। তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো। সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না? একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম। তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান, তার নাম শয়তান। ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের পর্দা কি জানেন? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবে আমার মতো পরেজগার কেউ নেই, আমি খুব ইসলাম মেনে চলি, হাদিস মেনে চলি। সকালবেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে? ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে। ফজরের নামাজ পড়েছে, পেছনে বউ বসে আছে, নিজের শরীরটা গোটাই ঢাকা, আর বইয়ের পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, আর মাথাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি কি করে নিজেকে মুমিন বলছো? অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো। আর তোমার হুঁটোটা বেরিয়ে গেলেও দোষ ছিল না, কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো। এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু। আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না মাজাক? আমি পর্দা বুঝাচ্ছি, ক্লোজ বন্ধু মানে মাজাক হবে। ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? কথা বলে না? আপনারা হাসছেন। ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন, আমার সঙ্গে সম্পর্ক থাকবে না। হে মুসলমান যুবক, ভেবে দেখো, তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক ছিন্ন করে দিলে। আর তোমার বিবি বাজারে গেছে, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। একটা পর পুরুষ বসে আছে দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? পর্দা। তোমার বিবি, আরে মুর্শিদাবাদে রোজার মাসে আমি 2-3টে জলসা করি, মুর্শিদাবাদে জলসাই গেছি, তো বেলডাঙ্গায়
একজন মুফতি সাহেব আছে জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু। তো আমি তাকে বললাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে চলে আসুন। বিরাট আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম, ভাই জামা কাপড় কিনা হয় নাই, 25শে রমজান হয়ে গেছে, তো আমাকে জামা কাপড় কিনতে হবে। কোথায় যাব? একটা বড় দোকানের নাম করলো। আমি গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি কি বিপদ করলাম? আমাকে দোকানি বলছে, হুজুর যান না, আপনি দাঁড়ান। আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখটা কোথায় জানেন? যেটা বললাম ওটাই। ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে, ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে, আর স্বামীকে বলছে, কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি এনে দিবে না, ব্লাউজ ছিঁড়ে গেছে। ই হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আর বউকে বলছে তুই চলে যা না, পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয়। তো তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? আপনাদের কি মনে হচ্ছে? আমি এসছি আজকে 407 কিলোমিটার আমার বাড়ি থেকে। কত বললাম? 407 কিলোমিটার। আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না। যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে, রোজার আগের দিন পরীক্ষা করেছে সমুদ্রের উপরে। হাজার হাজার কোটি কোটি প্রাণী, নিরীহ প্রাণী, তাদের প্রাণ চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে জায়গায় পরমাণু নিক্ষেপ করা হয়েছে, এপিজে আবুল কালাম ভদ্রলোক, শিক্ষিত, সবই ঠিক আছে, জান্নাত পাবে না, মুশকিল। আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে, কিন্তু হিসেব বলছে কোরআন হাদিসের নিরীহ প্রাণীর প্রাণ যাওয়ার কারণে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তলোয়ারের দ্বারা তো দূরের কথা, তিনার ব্যবহারে ভাষার দ্বারা পর্যন্ত কেউ ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে নবীজি শিক্ষা দিয়েছি। আল্লাহর নবী উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারো কাছে নবীজি লেখাপড়া শিখে। এর পেছনে বহুত বড় লজিক আছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামী। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে, নাউজুবিল্লাহ। একটা মৌলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত, মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বলি না। উম্মি আলাদা, নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। আমি ইয়াসিন এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুরু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না, এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন। নবীজির জানাজার নামাজের পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখে দিয়েছে। লজিকটা কি? নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি, কেউ ইমামতি করেননি, নবীজি নিষেধ করে গিয়েছিলেন। কেন? কেউ যদি জামাতে ইমামতি করত, সে বলতো মুহাম্মাদের জানাজা আমি পড়িয়েছি, আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি, নবীজি আমাকে হুকুম দিয়েছে। আল্লাহ এর পেছনে লজিক লিখে দিলেন। নবীজি বললেন, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে দিবে। বহুত বড় লজিক। আল্লাহর কসম করে বলছি, তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও নবীজি দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিকবিদ। মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে, মারাত্মক দুটো কারণ। এক নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা নাই। প্রত্যেকটা মুসলমান জানে, নারী পুরুষ, যে মুসলমানদের প্রত্যেকটা নরনারীকে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। জানেন না? জানেন না? আপনারা কথা বলে সকলে জানে। তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ, আমার মনে হয়
100 জনের মধ্যে 90 জন হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, কুফরি জানে না, শিরক জানে না, বেদাত জানে না, বদ্দিনী জানে না। তারা একটা একটা করে প্রুফ দেবো আপনাদেরকে, এই স্টেজে বসে প্রুফ দেবো। নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসেনি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হারাম হালাল জানে না। কি বিচার করতে জানে বলে দিই, আপনি চলে যান ইটাহার বাজারে গিয়ে, মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে, দাদা জবাই না কাটা? ঠিক কিনা কথা বলে? জিজ্ঞেস করতে হবে না হবে না? জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে মুসলমানরা। এটা গোটা হালাল করা না কাটা, জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলা অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়। তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে, ঢোকার পরই বললে, ভাই এক বোতল মদ দে তো। মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা? আমি বললাম, হারামখোরকে জুতো করে মার। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছো, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুরিদ। বলছে আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয়। আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি, এসেছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলে কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়েছে। তারা মুমিন, তারা ইমানদার, তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফের, তারা কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে।
জাওয়ানার কসম খেলেন আল্লাহ, কিন্তু তারাও নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদিকে মুসলমান দাওয়া করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কারা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে, আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরোতে পারবেন না। তার এক নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে ইসরায়েল বিছিয়েছে। অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজির আদর্শ থেকে সরে যায়, সুন্নত থেকে সরে যায়, আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়। এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, তিন নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে, শাদীতে, জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে, পানির বোতল। আমরা আমাদের বাপদাদা, আমার বাপের বয়সী যিনারা আছেন, যাদের 60 বছর বয়স, যাদের 70 বছর বয়স, যাদের 52 বছর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গিলাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা, সুন্নাত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। মুসলমান ছেলে নিজেকে দাওয়া করছে, मैं हदीस मानने वाला हूं, मैं रसूल से मोहब्बत करता हूं, मैं इस्लाम से मोहब्बत करता हूं, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन, चलन बलन, नामाज पढ़े, মুসলমান দাবি করে, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না? করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন, এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছেন, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে। এরা নবী আল্লাহ, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো, তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছেন, এইভাবে একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন
আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে। বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं। सनातन धर्म প্রথম ধর্ম। আর এর বলার দোষ নাই কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা কানে হাত লাগিয়ে বয়ান করছে। ভাইরা মায়েরা বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কিনা কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন, তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না, মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये बोलছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को। आगे चलो আমার মুসলমান ভাই, ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে। পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে, তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অ্যাভয়েড, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কতটা সত্য। কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন, ঠিক কিনা কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে। দেনেওয়ালা কম, চাইনেওয়ালা বেশি। এমন একটা যুগ এসে দাঁড়াবে, দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে, তুমি কোন রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে, ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল, ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে, আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়,
আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও হুঁটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না। করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন, পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস কর, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাচ 1 ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল, এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট না। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারেনি। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে, নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন,
বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। নবী যে কোরআন পড়ছে এ কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুফরি কাজে আসেনি, তাদের মেহনত কাজে আসেনি। আর এই 2-4টা বেজন্মা আছে, হারামখোর আছে, যাদের নসল আলাদা, তারা চাইছে। আপনি দেখেন ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। হামাস किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। রুবিকা লিয়াকত ইহুদি, ইহুদির নাসালের তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছে ফিলিস্তিন, আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান, তিনি বললেন ফিলিস্তিনের কথা, দুয়ার কথা। যদি কেউ মনে করেন ফিলিস্তিন হামারা মামলা नहीं है, ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয়, মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই, শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে। কেন? আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা। নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন, আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদিল হারাম, তুমি মাথাটা ঘুরিয়ে নাও। কোরআনে আছে সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমার নবীকে আমি মেরাজের রাত্রিতে পেছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে। ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক। আল আকসা মসজিদ আমাদের অন্তরে স্থলের মসজিদ। ওই জন্য দোয়া অন্তর থেকে আছে, থাকবে। আজকে একজন মিডিয়াওয়ালা বলছে যে देश इजराइल के साथ खड़ा है। अरे बुड़बक, हमसे पूछो, हम तो फिलिस्तीन के बाजू में खड़े हैं। সকল মুসলমান এক বাক্যে বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ, ইয়াসিন ভাই একা বলেনি, তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তারা সকলে সাক্ষী দিয়েছে আমরা फिलिस्तीन पक्षे आছি। देश के प्रधानमंत्री जी, आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं, ये आपका खुद का मामला है, लेकिन हम फिलिस्तीन के साथ खड़े। आप इजराइल के साथ खड़े हैं, लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं। ये तो आपका घर का लोग है, अपना घर का मामला है, आपका खुद का मामला है। लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी, अल्लाह तो इजराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे। जोरे बोलुन आमीन। আমার মুসলমান ভাই, মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে। মুসলমানদের অভাব কোথায় শুনলেন আজকে? দ্বীনি শিক্ষা থেকে পেছিয়ে যাওয়ার কারণে। আপনার মধ্যে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আপনার ছেলেকে কোরআন, বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না। আমি শুয়েছিলাম মসজিদে, আমার খুব ভালো লাগলো। একজন বাবু গিয়ে নামাজ পড়ছে, তার 5 বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে। বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়লো। এই ছেলেটা মুমিন তৈরি হবে, এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে। আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি করে হয়েছে? আমাদের মতো কিছু মৌলবীদের জন্য হয়েছে। তারা কারা? যাদের মধ্যে ইলম কালাম নাই, যারা নিজেদের পেট চালায়
আপনার সিন্নি থেকে, আপনার মিলাদ থেকে, আপনার পয়সা থেকে, আপনার পয়সায় যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায়, যারা 3 দিনে করে খায়, 40-এ করে খায়, এই গুটকাখোর মৌলবীগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে। বাংলাদেশের এক মূর্খ জাহাঙ্গীর নাম, জিলাপিখোর হুজুর, গুটকাখোর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে, আমার মা তুলে। আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি। আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে, আমার বেটার বিয়ে, আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে। আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই। আমার মায়ের নিজের মনে নেই, যাইনি। আমার স্ত্রী 3 বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। আমার মাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। কিসের জন্য? একটাই কারণে। আমি সেদিনে, এটা তো ইতিহাস, আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন। হাওড়ার জেলার মতো জায়গায় ফুরফুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি, একটা দোয়া রাখবেন, না কোনো বাপের বেটাকে ভয় খাই, না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্য? আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমার, তুমি এসো দেখে নেব। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয়, আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি। ফোনেতে গালিগালাজ করো না, মা বোন তুলে। আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবা আমাকে বলবো, আল্লাহ এদিকে হিদায়াত দে। কারণ কি? 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর